ছাত্রলীগের দুইটা ছেলে বাইক নিয়ে আমাকে ফলো করছিল। আমার ভার্সিটির যখন কেউ শুনছি গুলিতে হচ্ছে, আমার ভেতরটা মানে এরকম হয়ে যাচ্ছে, আমি জানি না আমার কি হবে, আমাকে গুলি করতে পারে। ওইখানে একটু পর পর ছাত্রলীগের হামলা হচ্ছে, একটু পর পর গুলি করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেশ সরব ছিলেন আপনি, কখন এই আন্দোলনের সাথে যুক্ত হলেন বা কখন মনে হলো যে যুক্ত হওয়া উচিত, মাঠে নেমে কাজ করেছেন, সেই গল্পটা কি ছিল? আসলে এটা তো অনেক দিন ধরে শুরু হয়েছে। তো জুলাইয়ের 12-13 তারিখ হচ্ছে আমি লাস্ট শ্যুট করেছি। এরপর থেকে আমি বাসায় 14 তারিখও আমি দেখেছি প্রবলেম হচ্ছে, বাট 15 তারিখের যে ব্যাপারটা ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির হচ্ছে স্টুডেন্টদের উপরে যে রাত্রের বেলায় হামলা হলো বা ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। তারপর হচ্ছে 14 তারিখে মনে হয় না 15 তারিখে দিনের বেলায় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে সবার উপর হামলা হলো। এরপর ওই যে চিৎকারগুলো আমি কোনোভাবেই নিতে পারছিলাম না। ভিসি স্যারের বাসায় যে বারবার বলছিল, স্যার আমাদের বাঁচান, স্যার আমাদের বাঁচান, আমাদের একটু জায়গা দেন। আমার না ভেতরটা কেঁপে উঠছিল। সো আমি ওইটার পরে থেকেই ফেসবুকের মাধ্যমে আসলে আন্দোলনের সাথে অ্যাক্টিভ ছিলাম, মানে আমি এগুলো নিতে পারছিলাম না। এবং আমি 16 জুলাই আমি আমার ফেসবুক প্রোফাইল বা পেজে পোস্ট দিয়ে দিই যে আমি হচ্ছে অনির্দিষ্টকালের জন্য আমার কাজকর্ম বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এটা আমার জায়গা থেকে আমার প্রতিবাদ। আমি তখন যেহেতু মাঠে থাকতে পারছি না, সো আমি ওইভাবে ফেসবুকের মাধ্যমে ছিলাম। কিন্তু জিনিসটা দিন দিন বাড়ছিল, আর এইভাবে চোখের সামনে দেখছি আমার ফ্রেন্ডরাই তো কত জুনিয়র আহত হচ্ছে। আমার ভার্সিটির যখন কেউ শুনছি গুলিতে হচ্ছে, আমার ভেতরটা মানে এরকম হয়ে যাচ্ছে, কারণ আমিও তো এখন একজন শিক্ষার্থী। সো নিতে পারছিলাম না। তো তারপর 2 তারিখে শিল্পীদের একটা ছিল, শিল্পীরা সবাই হচ্ছে ধানমন্ডিতে জড়ো হওয়ার সিদ্ধান্ত নেয় 2 আগস্ট। কিন্তু ওই দিন আমি উত্তরা থেকে যাওয়ার জন্য কাউকে পাই নাই। ইনফ্যাক্ট যাওয়ার মতো কোনো সিচুয়েশন ছিল না, গাড়ি চলাচল এরকম ছিল না। সো আমি যেতে পারি নাই। এরপরে আমি দেখলাম যে বাবা মা বাসায় বা ছোট ভাই বাসায়, ওরা থাকলে আমি হচ্ছে উত্তরাতে যেতে পারি না। আমি উত্তরাতে গেলাম ওই দিন। উত্তরাতে যাওয়ার পর কি হলো, অ্যাটাকের পর অ্যাটাক, আমি 1 ঘন্টাও থাকতে পারি না। ওই দিন তো একা গিয়েছি, মাস্ক পরে গিয়েছি, নিজেকে কভার করে গিয়েছি। কিন্তু যাওয়ার পর আমি ওই দিন ভয়ে চলে আসছি, মানে আমার অ্যাটাকগুলো আমি নিতে পারছিলাম না। ওই দিন ফার্স্ট টাইম এরকম কিছু দেখছি। সো আসার সময় ছাত্রলীগের 2টা ছেলে বাইক নিয়ে আমাকে ফলো করছিল। আচ্ছা, তখন তো আমি আরো ভয় পেয়েছি। এর আগে তো ফোনে থ্রেটের পরে থ্রেট আমাকে দেওয়া হয়েছে। নড়াইল থেকে আমাকে অনেকে ফোন দিয়ে করেছে যে তুমি এই মুহূর্তে নড়াইলে এসো না। তো আমি বলছি আমি কি করেছি, আমি তো কোনো অন্যায় করি নাই, অন্যায় হচ্ছে সেটা নিয়ে কথা বলছি, এতটুকুই। তো তারপর 3 তারিখের দিকে আমি আমার টিমকে জানাই যে আমি আসলে আর থাকতে পারছি না, এইভাবে ঘরে বসে থেকে কোনো লাভ নেই। আমি ঘরে বসে ফেসবুকের মাধ্যমেই শুধু লিখে যাব, এটাতে কোনো আমার মনের শান্তি হচ্ছে না। আমি যদি রাস্তায় নেমে আমি যদি এখন, আমি জানি না আমার কি হবে, আমাকে গুলি করতে পারে বা যাই হোক না কেন, কিন্তু তারপরেও মনে হবে যে আমি অন্যায়ের প্রতি আপোষ করি নাই, আমি ন্যায়ের পথে থেকে আমার সাথে এরকম হয়েছে। সো টিমের কয়েকজনকে রাজি করিয়ে ফেলি, ডিরেক্টর, টেকনিক্যাল টিম সবাই। ওরা খুব একটা মনে পাই, জোশ পাই যে সবাই যাবে একসাথে। তো আমিও তখন সাহস পাই, সবাই বের হয়েছে। কিন্তু উত্তরের অবস্থা এত খারাপ ছিল, মানে ওইখানে একটু পর পর ছাত্রলীগের হামলা হচ্ছে, একটু পর পর গুলি করা হচ্ছে। আমার সামনেই আমি দেখলাম যে 3 জন গুলিবদ্ধ হয়ে গেল। আমি ছুটে যাব, মানে দেখি সবাই এইদিকে ছুটছে, ওই দিকে কেউ যাচ্ছে না। তো তখন আমার টিমের একজন ফারুক ভাই, ওনার খুব সাহস, উনি ওই একটা ছেলে এইখানে গুলি লাগছে তাকে যেয়ে ধরলো, তাকে ধরে তাকে হসপিটালে নিয়ে গেল। আর আমরা তো সব দৌড়াচ্ছি, মানে একটা মেয়ে পড়ে গেল। ওই মেয়েটাকে অনেকে মেয়েটার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু ওকে ধরার মতো অবস্থায় নেই, ওকে নিজেকেই উঠতে হবে, কারণ সব সামনের দিকে ছুটছে।
তার পরবর্তীতে আমরা আবার গেলাম, মানে ওই একটা ইয়া খেলাম, তারপরে আবার গেলাম। এই যে গেলাম, এরপরে আমার খুব সাহস। এর আগ পর্যন্ত আমার ভয় ছিল, কিন্তু এইবার আমার সাহস হয়ে গেল, আমি একদম সামনে চলে যাচ্ছি, আমাকে যেতে দিবে না সবাই। সো মেয়ে যেগুলা ছিল আমাদেরকে সবাই অনেক সেফ দিয়ে রাখছিল, ভাইয়ারা আঙ্কেলরা যারা ছিল ওখানে, সাধারণ জনগণ বলছিল মেয়েরা তোমরা ভেতরে স্লোগান দাও, ঠিক আছে। সো তখন আমার মনে হয়েছে যে ওইখানে আমি সেফ, মানে এত সেফ ফিল একটা মেয়ে হয়ে আমার লাইফেও এটা ফিল হয় নাই। চারপাশ দিয়ে আমাদেরকে কভার করে রাখছে, এবং আমি এটা একটা ভিডিও করেছিলাম, আমি স্লোগান দিচ্ছি, মানে একদম মনের শক্তি নিয়ে স্লোগান দিচ্ছি, এরকম ছিল।